অনেক তো ফাইনে ভিডিও বানালাম, চলো আজকে একটু আলাদা ধরনের ভিডিও বানাই। তো এই ভিডিওটি অনেকদিন আগের, আমরা বন্ধুরা মিলে বাইরে ইফতার করেছিলাম, সেটা আমি রেকর্ড করেছিলাম। তো সেটা একটা স্মৃতি হিসেবে আমি চ্যানেলে আপলোড করব। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেয়ার করি। তো হঠাৎ করে বন্ধুরা কল করে বলে যে বাইরে ইফতার করবে, তো আমিও রেডি হয়ে চলে যাই বাইরে ইফতার করার জন্য। তো আমরা 4-5 জন বেরিয়ে পড়লাম, আর এখন আমাদের যেতে হবে বাজারে, কারণ আমাদের বাজার করতে হবে। তো আমরা সবাই 200 টাকা করে দিয়েছিলাম এই ইফতারটা আয়োজন করার জন্য। তো আমরা এখন বাজার করলাম শসা, খেজুর, পেয়ারা, বোর, কেউ আবার বড়ই বলে, কেউ কুল বলে, তো আমরা বোর বলি। অবশেষে আমাদের এখানে বাজার করা কমপ্লিট। তারপর আমরা এখানে ওয়েট করছিলাম ওই বন্ধুগুলোর জন্য যারা বাজার করতে গেছে। তো এটা হচ্ছে আমাদের দেশি মৌলবি, তোমার বিয়ে পড়াতে যদি লাগে তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি মৌলবি পাঠিয়ে দেবো সঠিক টাইমে। তারপর আমরা রওনা দিই ডাঙ্গা, আর ডাঙ্গা এসে আমরা নিয়েছিলাম বিরিয়ানি। কিন্তু ভাই বিরিয়ানি আনতে এসে আমাদের সঙ্গে যে এমনটা হবে আমরা ভাবতেও পারি। বিরিয়ানির দোকানে এসে আমাদের প্রচুর ওয়েট করতে হয়েছে, মানে প্রচুর। তারপরেও কাজ হয়নি। তারপর আমরা চলে যাই যেখানে বিরিয়ানি বানাই, সেখানে গিয়ে আমাদের কাজ হয়নি। তারপর আমাদের বন্ধুদের আমি বলি যে তোরা এখানে থাক, তোরা বিরিয়ানি নিয়ে আসিস, আমরা অন্যান্য বাজারগুলো করি। তারপরে এখান থেকে আসি, দেখি এখানে একটা চপের দোকানে ভালো ভালো চপ বানাচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি সেখান থেকে নেওয়ার পর পলিথিন, লোহা ভাঙা, তিরপল ভাঙা, প্লাস্টিক ভাঙা, চাকু টাকু নিয়ে আমরা তারপর শালপাতা, জলের বোতল এগুলো নিয়ে আমরা চলে আসি অবশেষে আমাদের ইফতার স্পটে। আর এখানকার জায়গাটা দেখো কতটা সুন্দর, নদীর পাড়ে বসে ইফতার করার মজাটাই আলাদা। সেটা তোমরা বাড়ি বসে বুঝতে পারবে না। একটু ফাঁকা জায়গায় ইফতার করো, নিজের বন্ধুদের সঙ্গে ইফতার করো, তাহলে তোমার ভিতরে একটা আলাদাই ফিল আসবে। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা ইফতার করে ফেলি। আর ভাই কি বলবো, এই যে একটা অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আয়োজন ঠিক মতো করতে পারিনি, কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ছিল একটা প্রাকৃতিক নিরিবিলি জায়গায় ইফতার করা। আর এমন জায়গায় ইফতার করলে না একটা আলাদাই শান্তি লাগে। খেতে খেতে হাসি ঠাট্টা গল্প, এটাই হচ্ছে বন্ধুদের সৌন্দর্য। আর সেই দিনটা আমরা অনেক উপভোগ করেছি, অনেক ভালোভাবে কাটিয়েছি। আচ্ছা, তোমরা কি এভাবে ইফতার করেছো? কমেন্টে জানাও তো। আর কাদের কাদের ইচ্ছা আছে এইভাবে ইফতার করার, তারাও কমেন্টে জানাও, আমি দেখতে চাই। সত্যি বলতে কি, একা ইফতার করার থেকে বন্ধুদের সঙ্গে ইফতার করার আনন্দটা একেবারেই আলাদা। হাসি, গল্প আর বন্ধুত্ব সব মিলিয়ে মুহূর্তটা ছিল অনেক সুন্দর। আজকের এই দিনটা আমাদের সবার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের বন্ধুত্ব সব সময় এভাবে ভালো থাকে এবং আমরা ভবিষ্যতে এভাবে একসাথে ইফতার করতে পারি। আজকের ইফতারটা ছিল শুধু খাওয়া নয়, এটা ছিল বন্ধুত্ব, ভালোবাসা আর একসাথে থাকার আনন্দের একটা সুন্দর মুহূর্ত। তো অনেক তো জ্ঞান দিলাম, আর কিছু বলবো না। তো আমরা এখন যাবো বাড়ি। আর তোমরা কি এ ধরনের ব্লগ দেখতে চাও? তাহলে কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার চেষ্টা করব।